আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান মাস অনেক বরকতময় মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের নিকট রমজান মাস এসেছে যা একটি বরকতময় মাস। আরেক বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের নিকট রমজান মাস এসেছে যা খায়ের এবং বরকতের মাস। আরেক বর্ণনা এসেছে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের নিকটবর্তী সময় বললেন, রমজান মাস এসে গিয়েছে যা অনেক বরকতময়। আল্লাহ তাআলা এই মাসে তোমাদের দিকে বিশেষভাবে মনোনিবেশ করেন এবং তিনার বিশেষ রহমত নাজিল করেন এবং গুনাহ সমূহকে মাফ করে দেন এবং দোয়াকে কবুল করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন এবং রমজানের প্রথম দশকে বিশেষভাবে রহমত নাজিল করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস শুরু হয়ে যায় তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের নিকট বরকতময় মাস চলে এসেছে। আল্লাহ তাআলা এই মাসে রোজাকে ফরজ করেছেন এবং এই মাসে আসমানের দরজাসমূহ খুলে দেন। আসমানের দরজা খুলে দেওয়ার দ্বারা উদ্দেশ্য কি? আসমানের দরজা খুলে দেওয়ার দ্বারা দুটি উদ্দেশ্য। নাম্বার 1, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার রহমত নাজিল হওয়ার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। দ্বিতীয় উদ্দেশ্য নেক আমল সমূহ কবুলের জন্য এবং নেক আমলের প্রতিদান বাড়িয়ে দেওয়ার জন্য আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়, যার কারণে বেশি বেশি নেক আমল করার তৌফিক হয় এবং আল্লাহ তাআলা সেই আমল সমূহ অনেক ভালোভাবে কবুল করেন। নাম্বার 3, রমজান মাসে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, যখন রমজান মাস চলে আসে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। আরেক বর্ণনা এসেছে, রমজানে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং জান্নাতের কোনো দরজা বন্ধ করা হয় না। একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে নেক কাজকারী, আরো বেশি করে নেক কাজ করো এবং হে বদকার, খারাপ কাজ থেকে ফিরে আসো। নাম্বার 4, রমজান মাসে জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। এই মাসের অনেক বড় একটি সম্মান এই যে এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের প্রথম রাত্রিতে জাহান্নামের সকল দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, অতঃপর জাহান্নামের কোনো দরজা খোলা থাকে না। নাম্বার 5, শয়তান এবং দুষ্ট জিনকে বন্দী করে দেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাত্রি আসে তখন শয়তান এবং খারাপ জিনকে বন্দী করে দেওয়া হয়। অন্য এক বর্ণনা এসেছে, এবং শয়তানকে শিকল দ্বারা বন্দী করে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে বেশি বেশি ইবাদত করার জন্য সকল ব্যবস্থা করেছেন, যেন বান্দা বেশি বেশি রহমতের ভাগীদার হতে পারে এবং জাহান্নাম থেকে মুক্ত হতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা সকল প্রকার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক সকলকে বেশি বেশি করে নেকি অর্জন করে জান্নাত হাসিল করার এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের তৌফিক দান করুক। আমিন।